ভারতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের দুর্দান্ত কামব্যাকের পর এবার আদালত থেকেও সুখবর পেলেন দলটির নেতা রাহুল গান্ধী। বিজেপির করা একটি মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী। শুক্রবার তাকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। রাহুলের বিরুদ্ধে মামলাটি করেছিল কর্ণাটক বিজেপি। গেল বছর সে রাজ্যে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। তা নিয়েই আপত্তি জানায় পদ্ম শিবির। বিজ্ঞাপনে দাবি করা হয় 2019 থেকে 2023 সাল পর্যন্ত সেখানকার বিজেপি সরকার বড় মাত্রার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরই বিজেপি সাংসদ এস কেশব প্রসাদ, কংগ্রেস নেতা ডি.কে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন। এস কেশব প্রসাদ দাবি করেন, কংগ্রেসের বিজ্ঞাপনের কারণে বিজেপি তো বটেই, কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের সম্মানহানি হয়েছে। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল। সরকার গড়ার জায়গা না থাকলেও গেল দুবারের তুলনায় বেশ খানিকটা ভালো ফল করেছে কংগ্রেস। চমকে দেওয়ার মতো ফল করেছে বিরোধী ইন্ডিয়া জোটও। এই পরিস্থিতিতে ভোট সাফল্যের পাশাপাশি রাহুল আদালতেও স্বস্তি পেলেন। এর আগে গেল 1 জুন এই মামলায় জামিন পেয়েছেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী শিবকুমার। কিন্তু নিম্ন আদালতের বিচারক কে.এন. শিবকুমার রাহুলকে সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। হাজিরা দেওয়ার পর শুক্রবার জামিন পেয়েছেন রাহুলও। ইমতিয়াজ আহমেদ, RTV।